সুগন্ধ শুধু পরিদেহ পোশাক থেকে এলেই হয় না, সুগন্ধ আসতে হয় নিজেদের চরিত্র, ব্যবহার এবং মন মানসিকতা থেকেও। এর জন্য নিজের ভেতরটা পরিষ্কার রাখাটা দরকার, না হলে ভেতরের দুর্গন্ধ বাইরের সুগন্ধকে খুব সহজেই গ্রাস করে ফেলে। তাছাড়া আবরণে ঢেকে রেখে খুব বেশি দিন পর্যন্ত টিকে থাকা যায় না। সত্য একসময় ঠিকই প্রকাশ হয়ে যায়, আলোর মতো সবার সামনে। তাছাড়া সবসময় বলা হয় কি জানেন, বিচার দিন শেষে মানুষের ভিতরের তরে। বাইরের আবরণটা তো মাটিতে শোয়ালে মিশিয়ে যায়, আগুনে দিলে পুড়ে যায়, কফিনে বন্ধ করলে চিরতরে বন্ধ হয়ে যায়। তখন আমাদেরকে বিচার করার জন্য অবশিষ্ট যা থাকে তা আমাদের ওই ভিতরের স্বচ্ছতাটুকু। আমরা ভালো সেই পরিচয় পাই আমাদের ভিতরে সুগন্ধ থেকে, বাহ্যিক সৌন্দর্য থেকে নয়। যে ভিতরে যত সুন্দর সে বাইরে ঠিক ততটাই সুন্দর। পোশাক, আচার বিচার, কথাবার্তা, চাউনি সবই তার ভিতরে সৌন্দর্য থেকে বহিঃপ্রকাশ ঘটে। চিনি দিনে রাতেই যখনই খাও না কেন, তার ভিতরের সত্তা যে মিষ্টি, তাই তার বহিঃপ্রকাশ একই থাকে সময়ের ব্যবধানেও। কখনো দেখেছেন ধূপ, ধুনো, ফুল, চন্দন দুর্গন্ধ ছড়ালে? কখনোই না, কারণ তারা ভিতর থেকেই সৌন্দর্য। কলমে ও কণ্ঠে সোনামণি দে। ছবি সংগৃহীত।